নানি কি তুলতেছে? এই যে এই তুলতাছি। বাহ, কুমড়ো ডাটা। এই যে নানির কুমড়ো গাছ থেকে কুমড়ো ডাটা তুলতেছে, একদম কচি কচি কুমড়ো ডাটা। এই যে উঠিয়ে নিল। বাহ, এইটা আপনার গুঁড়ো মাছ দিয়ে, হ্যাঁ, রান্না করার জন্য। নানি কি করতেছে? কচুর বড়া। এটা কি কুচি কুচি করে পলে নিবেন? এই যে নানি আপনার কচুর বড়া বানাবে। এই যে কচুর ছোট ছোট কাঠগুলো আপনার কেটে নিচ্ছে। কারণ আপনার কচু ছোট ছোট করে কেটে আপনার রেখে রোদে কিছুক্ষণ দিলে এটা যে আপনার ইডা আছে যেটা গলায় ধরে, যেটা আমরা বলি, সেটা দূর হয়ে যায়। হ্যাঁ, কিছু সময় রোদে রেখে তারপর আপনার বড়া তৈরি করলে আপনার এই তুরানিটা আর থাকে না। আর এরপরে এভাবে কেটে নিয়ে কুচি করে আপনার বড়া তৈরি করা হয়। বাহ, এই যে একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনার একটু শুকায় নেওয়া হয়েছে রোদে, আর রোদে শুকায় নেওয়ার পরে যেভাবে কিন্তু আপনার কুচি করে নেওয়া হচ্ছে, যেন আপনার বড়া তৈরি করলে কোনো ধরনের চুলকানি না হয়। হ্যাঁ, বাহ, কত সুন্দর করে কুচি করে নেওয়া হচ্ছে। আর এই কুচি দিয়ে কিন্তু আপনাদেরকে প্রিয় ভিউয়ার্স ভরা তৈরি করে বা ভরা ভাজি করে দেখানো হবে। লবণ দিয়ে, এই যে লবণ দিয়ে আপনার মিক্স করে নেওয়া হচ্ছে যেন কোনো ধরনের চুলকানি না হয়। আজকে আকাশ খুবই অন্ধকার, আপনার বৃষ্টি পড়তেছে টাপুর টুপুর। আর আমরা এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনাদেরকে রান্না বান্না করে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় ভিউয়ার্স। হ্যাঁ, নানি বৃষ্টি দেখে গান বলা শুরু করতেছে, বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর। বাহ, আর এই যে এদিকে কিন্তু এখন আপনার কচু, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু এখন পলে নেওয়া হবে। হ্যাঁ, কুচি করে নেওয়া হবে। আর এর জন্য কিন্তু দেখুন সব কিছু একদম গুছিয়ে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। এখন এগুলি আপনার সুন্দর করে খোসা ছাড়ানোর পর আপনার কুচি করে নেওয়া হবে। এই যে প্রিয় ভিউয়ার্স, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন একদম রান্নাঘরের ভিতরে চলে আসলাম। আর এখন এখানে পেঁয়াজ, মরিচ সব কিছু আপনার কুচি করে নেওয়া হবে বা পোলে নেওয়া হবে। আমাদের শেরপুরের ভাষায় পোলাক বলে। হ্যাঁ, আর এই যে এদিকে দেখুন কত মাছ এই নদী থেকে নিয়ে আসলো, চিংড়ি মাছ।
তার সাথে আপনার ছেলা মাছ, অনেক মাছ নানি, হ্যাঁ। হুম। দেখুন, এক জাতির মাছই আছে। আর এই যে এইদিকে পেঁয়াজগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে কুচি করে নেওয়ার জন্য। এই মাছ দিয়ে কিন্তু আজকে আপনাদেরকে রান্না করে দেখানো হবে, একদম জীবন্ত টাটকা নদীর মাছ। হ্যাঁ, হ্যাঁ, বিরান করে দেখুন ভাজি চিংড়ি করে। মাছগুলো কিন্তু এখনো তরতাজা, আর এগুলি আপনার বিরিয়ানি করা হবে। হুম। কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে না বিরাট ভুনা ভুনা। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভুনা, আর করা হবে আর কচুর বড়া। কচুর বড়া। এই নিলাম। পেঁয়াজগুলো কুচি করে দেওয়ার পর, হ্যাঁ, এই যে এখন আপনার মরিচ কুচি করা হচ্ছে। এটা কিসের জন্য নানি? এই যে বড়া বানাবো। বড়া বানানোর জন্য। হ্যাঁ, আর এই যে মাছ করবো। এই যে মাছগুলো আপনার বড়া তৈরি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ সব কিন্তু একসাথে এই যে কুচি করে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আর এইগুলি দিয়ে কিন্তু আজকে এভাবেই আপনার মজার মজার বেশ কিছু রেসিপি আপনাদের তৈরি করে দেখানো হবে। এই যে দেখুন, কাঁচামরিচগুলো কিন্তু কেটে কেটে এই যে আপনার এখন রেখে দেওয়া হলো, আর এখন রান্না শুরু করা হবে। এই যে মাছগুলো এখন বেছে নেওয়া হবে, আর মাছগুলো বেছে নেওয়ার পরই কিন্তু আপনার রান্না শুরু করা হবে। এই যে দেখুন কত মাছ, কুচিয়া মাছ। এই নানি ভয় পান করছে দেখে, ও নানি বলে কুচিয়া ভয় পায়। দেশি মাছ, ছেলা মাছ, ট্যাংরা মাছ, বইটা মাছ, তার সাথে চিংড়ি মাছ। হ্যাঁ, এই যে নানি এখন মাছগুলো কিন্তু কেটে নিচ্ছে, একদম কেটে বেছে নিয়ে এরপর কিন্তু রান্না করা হবে। দেখুন কত মাছ একদম কোলাতে রেখে দিচ্ছে, আর এখান থেকে নিয়ে নিয়ে আপনার কেটে নিচ্ছে। এই যে আপনার বাইরে টিপটিপানি বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমরা রান্নাঘরে বসে বসে মাছ কাটতেছি। এই যে চিংড়ি মাছগুলো কিন্তু চলে গেছে। চিংড়ি মাছ বাচ্চালাম। আর এই যে দেখুন ওইদিকে নানা বসে রয়েছে, নানির কাছে আসতে পারতেছে না কারণ বৃষ্টি পড়তেছে, এই কারণে নানা এখানে বসে। নানা, এই যে নানা বসে বসে চিন্তা ভাবনা করতেছে। বাহ, কত সুন্দর একদম দেশি চিংড়ি মাছ। দেখুন, দেখলেই কিন্তু মন জুড়িয়ে যায়। এই যে নানি ট্যাংরা ধরতেছে। মাছগুলো এখন আপনার সুন্দর করে একদম লবণ দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ নদীর মাছ আপনার একটু গ্যাস থাকতে পারে, আর এর জন্য কিন্তু ঠিক এই যেভাবে চকচকে পরিষ্কার করা হচ্ছে।
একদম বারবার দেখুন পানি দিয়ে লবণ দিয়ে কিন্তু নানি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর পরিষ্কার করে নেওয়ার পর রান্না শুরু করা হবে। হ্যাঁ, সরাই দিন রান্না বড়া ভাজমু। বাহ, যার যেটা বাক করে নিচ্ছেন। ভাগ করে নিলাম। এই যে পেঁয়াজ মরিচ গোড়া মাছের উপর রেখে দিল। আর এখন বড়ার জন্য পেঁয়াজ মরিচ রেখে দেওয়া হলো, কুচি পেঁয়াজ মরিচ। আর এখন আপনার বড়ার কাই তৈরি করা হবে। হ্যাঁ আর এই যে মরিচের গুঁড়া, পুরা দিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দেওয়া হলো। আর এখানে দেওয়া হবে সেই কুচি করে নেওয়া আপনার কচুর, একসাথে মিশিয়ে কিন্তু সুন্দর একটা কাই করা হবে। আর এখানে চাউলের গুঁড়া দিবেন, চালের গুঁড়া দিই মারো। আর দেওয়া হবে আপনার চাউলের গুঁড়া। বাহ, এই যে অল্প পরিমাণে আরও চাউলের গুঁড়া দিয়ে দেওয়া হলো। আর এগুলি সব একসাথে এই যে মিক্সড করে নিয়ে, হ্যাঁ, এই যে আপনার কচুগুলো সুন্দর করে গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে, যেন আপনার চুলকানি না হয় এর জন্য। আর এটা এখন মিক্সড করে এই যে গুঁড়ার সাথে মিক্সড করে নিয়ে কিন্তু ভরা তৈরি করা হবে। বাবা, সুন্দর করে কিন্তু দেখুন পানিটা ছাড়িয়ে নেওয়া হলো। হ্যাঁ, পানি না হারালে মাহি চুলকানি ধরবো। হ্যাঁ, চুলকানি ফুটকানি। তেল দিয়ে যাও। এই যে তাহলে এখন বড়া ভাজা হচ্ছে। হ্যাঁ, বড়া বাজার দেই বড়া। যে আপনার এই সব মাইকাজি তেল দিয়ে দেওয়া হলো তাওয়ায়। আর এখন সব সবকিছু সব কিন্তু গুছাই গুছিয়ে নিছি। নেওয়া হয়েছে। আর এখন শুধু রান্না আর রান্না। হ্যাঁ। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু বেশ নানির অনেক ভিডিও আপনাদের দেখিয়েছি। নানির হাতে রান্নাগুলো আপনাদের অনেক ভালো লাগে, তাই আবারও নানির কাছে চলে আসছি। নানি কিন্তু আপনাদেরকে আজকে একদম গ্রামীণ পদ্ধতিতে, গ্রামীণ নিয়মে আপনাদেরকে বেশ মজার মজার কিছু রেসিপি আজকে রান্না করে দেখাবে। আর এর জন্য কিন্তু আপনাদেরকে বড়া তৈরি করে দেখানোর জন্য নানি কিন্তু সব কিছু একদম গুছিয়ে নিচ্ছে। আর এখন এই যে বড়া তৈরি করতেছে, দেখুন সুন্দর করে কিন্তু কুচি করে নেওয়ার পর ভালো করে আপনার এই যে কুচিটাকে মশলার সাথে মিক্সড করে নিয়ে আপনার ছোট ছোট, এটাকে বলা যায় আপনার কচুর পেঁয়াজি। পেঁয়াজি। এত মজার এবং মচমচে হয় কচুর এই বড়া। এই যে দেখুন একদম বড়াগুলো কিন্তু তেলে টকবগে উঠতেছে। আর এখন এগুলোকে উলট পালট করে দেওয়া হবে তেলে। আর এই উলট পালট করে দিলেই কিন্তু একদম মচমচে বড়া তৈরি হয়ে যাবে। আর এরপর আলু কুচি দিয়ে, নদীর দেশি মাছ দিয়ে একদম বিরান বিরান করে কিন্তু আপনাদেরকে চচ্চড়ি ভুনা তরকারি রান্না করে দেখানো হবে। আর তার সাথে রয়েছে চাল কুমড়োর ডাঁটা। আর এদিকে কিন্তু দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন বড়াগুলো কিন্তু একদম সুন্দর করে উলট পালট করে দেওয়া হচ্ছে তেলে। ভালো করে কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে যেন বড়াগুলো একদম মচমচা হয়। হ্যাঁ, কচু কিন্তু বিভিন্ন প্রকারে বড়া তৈরি করা যায় কচু দিয়ে। আপনার বড় বড় সাইজ লম্বা লম্বা করে বড়া তৈরি করা যায়। হ্যাঁ, এই কুচি করে নিয়ে বড়া তৈরি করা যায়। আর বিশেষ করে এই কুচি করে নিয়ে আপনার এভাবে বড়া তৈরি করলে এটি মচমচা হয়। এই যে এইদিকে সুন্দর করে বড়াগুলো একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। আর অন্যদিকে নানি কিন্তু আপনার সেই চাল কুমড়োর ডাঁটা এবং শাক বেছে নিচ্ছে আপনার গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি রান্না করার জন্য। দেখুন খুব দ্রুত কিন্তু আজকে রান্না বান্না হচ্ছে, কারণ আজকে আকাশ মেঘাচ্ছন্ন, ক্ষণে ক্ষণে বৃষ্টি চলে আসতেছে।
আর এর জন্য কিন্তু রান্না বান্নাগুলো খুব দ্রুত করা হচ্ছে। নানির পড়া তো প্রায় হয়ে গেছে, হয়ে গেছে গা করার না আর এদিকে আপনার সব কিছু কেটে বেছে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার চচ্চড়ি, একদম নদীর দেশি মাছের চচ্চড়ি আপনাদের রান্না করে দেখানো হবে। এখন কিন্তু সেই কুমড়োর ডাঁটা, তার সাথে আলু কুচি, পেঁয়াজ কুচি সব কিছু একসাথে সুন্দর করে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। আর এখানে মশলা দিয়ে আপনার এখন সব কিছু মিক্সড করে নেওয়া হবে। আর এদিকে বড়া কিন্তু একদম দিবি দিবি আগুনে সুন্দর করে কিন্তু মচমচে করে নেওয়া হচ্ছে। আর এখন মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দেই, লবণ এই যে দেই, কিছু পরিমাণে মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া সব একসাথে কিন্তু আপনার দিয়ে মিক্সড করে নেওয়া হবে। আর এরপর দিয়ে চুলায় দিয়ে দিলে বেশ কিছু সময় জাল হলে কিন্তু আপনার তৈরি হয়ে যাবে মজাদার গুঁড়া মাছের চচ্চড়ি। বাড়া বুড়া আছে বাহ, একদম সব কিছু একদম মিক্স এই যে করে নেওয়া মাছ। হলো। আর এখন এই যে গুঁড়া মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একদম তেল তেলা করে, হ্যাঁ, তেলতলা করে দিই। একদম তেল তেলা করে আপনার মশলাগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে যেন মজাদার হয় তরকারিটা। দেখুন কত সুন্দর করে সব একদম মিক্সড করে নেওয়া হলো। আর এরপর যখন রান্না দেখতে অর্ধা অর্ধি কালার, হবে খাইতে আরো মজা। আর তখন সেই পাতাগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হইয়া উঠলে না ওটি পরে উপরে দেবা তাড়ি দিয়া দিব। বাহ, এই যে কত সুন্দর করে একদম সব কিছু মিক্সড করে নেওয়া হলো। আমি দিয়া দিই। বড় হয়ে গেছে না, লাল হয়ে গেছে। একদম শক্ত শক্ত মচমচে হয়ে গেছে। হ্যাঁ, লাল করে ভাজা। নাকি খাই দিই এই একটা মজা করে লাগছে। এই যে এই যে বড়া সব এই যে বড়া তৈরি হয়ে গেল, মজাদার কচুর বড়া। কচুর বড়া। আর এটা আর এখন এই যে চচ্চড়ি আপনার চুলায় দিয়ে দেওয়া হলো। এটা বেশ কিছু সময় জাল হলে কিন্তু রান্না হয়ে যাবে। রান্না হয়ে যাবে। ওরা ভালো করে না করলে তো সস্যা। পাতাটি দিয়ে দেই। আর এই যে এখন চাল কুমড়োর পাতাগুলো দিয়ে দেওয়া হবে। আর এদিকে কিন্তু এই যে দেখুন তরকারি কিন্তু অনেকটাই একদম টেনে গেছে। হ্যাঁ, আর এখন এই যে চাল কুমড়োর পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। কুমড়ো পাতা দিয়ে আপনার নদীর দেশি মাছে একদম চচ্চড়ি, অনেকে এটাকে দেশি মাছের ভুনা বিরিয়ানি বলে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর আজকে নানির হাতে রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে দেখুন কত সুন্দর করে আপনার মিক্সড করে নেওয়া হচ্ছে। এটা আর বেশ কিছু সময় জাল হলে কিন্তু ওই যে রান্না শেষ হয়ে যাবে। বাহ নানি, হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর মজাদার কুমড়ো ডাঁটা দিয়ে নদীর দেশি মাছের চচ্চড়ি রান্না কিন্তু আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। নামাই। এবার বাটিতে রেখে দিবেন। হ্যাঁ, এই বাড়িতে নামাই। বাহ, একদম তেল তেলা। হ্যাঁ, হ্যাঁ, দেখুন এই তরকারিটা দিয়ে লবণ কিরম স্বাদ হয়েছে।
তরহাটিও গ্রান গ্রান সেই স্বাদ। সেই স্বাদ কুমড়ার পাতা দিলে না কুমড়ার পাতা দিলে সেই স্বাদ হয় বাহ, আর এই যে আজকের মতো রান্না এখানে শেষ। এই